আসলে ভাই কি বলবো, আমরা হাদির খুনির বিচার চাই। এই সরকারের কাছেই আমরা বিচার চাই। আর এই হাদির খুনির বিচার না হওয়া পর্যন্ত আমরা কোনো নির্বাচন চাই না এই দেশে। হাদির খুনির বিচার চাই। হাদির খুনের বিচার যদি না হয় তাহলে এ দেশে আর কেউ বাঁচতে পারবে না। আমরা হাদির খুনির শেষ, আমাদের হাদির খুনির বিচার চাই। হাদি ন্যায়ের পথে ছিল, ইনসাফের পথে ছিল, এই জন্য হাদিকে এইভাবে দিনে দুপুরে খুন করা হয়েছে। তো এই সরকার আমাদের জন্য কি করছে? এই সরকারের উচিত আমাদেরকে দেখানো যে হাদির বিচার করে, হাদির খুনির বিচার চাই ভাই, আর কিছু চাই না। কিভাবে চিনতেন, কিভাবে ওসমান হাদিকে আগে থেকেই চিনি, তার ভিডিও দেখি, তার টক শো দেখেছি, তার প্রত্যেকটা কথার ভিতরে একদম অন্তর্গাথা কথা, অনেক আমাদের কথা বলছে, সে আমাদের কথা বলছে। আমরা যে সাধারণ মানুষ আমাদের কথা বলছে, সে আমাদের কথা বলছে, কিন্তু এখন ওর এই ন্যায়ের কথা বলাতেই ওর এই অপরাধ। আর আজকে যারা এটার সাথে যুক্ত আছে, যারা বড় বড় আমলারা এটার সাথে জড়িত আছে, তাদেরও বিচারের আওতায় আনা উচিত। আর ডক্টর ইউনূসের কাছে আমাদের বিনীত অনুরোধ, উনি যেন এই বিচারটা করে যায়। দেখলাম এখানে এক পলকে তাকিয়ে আছেন হাদির কবরের দিকে। আমরা দক্ষিণ বনশ্রী থেকে আসছি হাদির কবর দেখার জন্য। হাদি তো অনেক ভালো এক ব্যক্তি ছিলেন। উনি ন্যায়ের পক্ষে সবসময় কথা বলেছেন। হ্যাঁ, সত্যরে সত্যই বলেছেন, মিথ্যারে মিথ্যাই বলেছেন। হ্যাঁ, সুতরাং এরকম একটা জুলাই যোদ্ধা, প্রথম সারির যোদ্ধাকে দিন দুপুরে মারাটা খুবই আশ্চর্যজনক। সুতরাং আমরা তার এই হত্যার সঠিক তদন্ত এবং বিচার চাই, এবং এর সাথে যারা সম্পৃক্ত আছে হ্যাঁ তাদেরও বিচার চাই। এর বিচার না হইলে মনে করেন দেশ টিকবে না, দেশে আর কোনো এই আন্দোলন করবে না, অন্যায়ের প্রতিবাদ করবে না। হ্যাঁ, সুতরাং হাদির সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার করা আমাদের একমাত্র দাবি। আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে, এটাই আমার একমাত্র প্রত্যাশা। প্রত্যেক জুলাই যোদ্ধা এই অ্যারেস্টের যা করতেছে, এগুলো হয়রানি করতেছে, তার জন্য তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা আমি একান্ত প্রয়োজন মনে করি। এটা এখন সরকার দুটানার মধ্যে পড়েছে, এ বিচার করবে কি করবে না। হ্যাঁ, সে এখন তার আগের অবস্থান আর বর্তমান অবস্থান এক না। তিনি ক্ষমতা বসার পরে যে বক্তব্য দিয়েছেন, এখন তার কোনো আওয়াজ নেই। এখন সে কি বলবে না বলবে সেটা এখন তার কাছ থেকে আমরা কিছুই দেখতে পাই না বা কিছুই আশা করতে পারতেছি না। সে এখন দুটানার মধ্যে পড়ে গেছে। ওসমান হাদিকে ভালো লাগতো কেন? হ্যাঁ, উনি ন্যায়ের পক্ষে ছিলেন, দেশের পক্ষে ছিলেন, অন্যায়ের প্রতিবাদ করছেন। হ্যাঁ, এই জন্যই আমাদের সবারই ওকে ভালো লাগছে। উনি একদম প্রথম সারির নেতা, আমি এটা মনে করি।